নির্লজ্জগুলোর এতটুকু লজ্জা নেই, কর্মচারীদের হকের পাওনা সেইগুলো নিয়ে নেত্য দেখছে, সেগুলো নিয়ে অপকর্ম করছে, সেগুলো নিয়ে যা ইচ্ছা তাই করছে। তাহলে মুখ্যমন্ত্রী যেহেতু এখানে কিছু হচ্ছে না, অনেকে প্রশ্ন করছেন তাহলে মুখ্যমন্ত্রী কিছুই করেন? অবভিয়াসলি জেলে যাবেন না, যদি না দেন আদালত অবমাননা করবেন, জেলে যাবেন, জেল যাত্রা হবে, সেটাই নিয়ম, সেটাই আইন। এবার ডিএ মামলায় মুখ্য সচিব আর অর্থ সচিব যাবে, ডিএম মামলায় মুখ্য সচিব অর্থ সচিব জেলে, আর এসএসসি মামলায় ডিএম গুলো জেলে। টাকা নেই ওটা কোনো অজুহাত হতে পারে না। নবান্ন বিক্রি করবেন, আরো যা যা আছে বিক্রি করবেন, যে 25% ইমিডিয়েট অর্থাৎ 5 তারিখে দিতে হতো, 5 তারিখে নয় 6 তারিখে দেবেন, 6 তারিখে নয় 7 তারিখে দেবেন, এখনো পর্যন্ত পেমেন্ট হলো না। আজকে কন্টেম্প নোটিশ দিয়েছে, খুব স্বাভাবিক, আদালত অবমাননা হচ্ছে। সচিবদের মেরুদণ্ডটা সোজা রাখুন, যদি সচিবরা না সই করে কিচ্ছু হবে না। খুব ভালো করে জানেন আদালত অবমাননা করলে কি হয়। টলিউডের নায়ক নায়িকারা নেচে বেড়াচ্ছে আর উনি নেত্য দেখছেন আর কোটি কোটি টাকা খরচা করছেন। আগেকার দিনের রাজারা যেভাবে টাকা উড়াতো এভাবে। মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ দেওয়া হলো, শেষমেশ ডিএর এই কেসটা কোন দিকে যাচ্ছে? দেখুন, খুব পরিষ্কার যে 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল 25% এরিয়া ডিএ মিটিয়ে দেওয়ার, সেই মে মাসের নির্দেশ। ওই 2025 সাল পেরিয়েছে, 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্দেশ আসছে, আলটিমেট রায় আসছে। সেখানেও কিন্তু 2025 সালের মে মাসে 16ই মের নির্দেশ, সেটা কিন্তু পালিত হয়নি। তারা একটা অ্যাপ্লিকেশন করেছিল, 6 মাস সময় চেয়েছিল, সেটা কিন্তু আদালতের মাথায় ছিল। আমরা কন্টেম্প করেছিলাম, সেটাও আদালতের মাথায় ছিল। আদালত সেই জন্য দেখবেন সমস্ত অ্যাপ্লিকেশন ক্লোজ করেছে, মানে তাদেরও অ্যাপ্লিকেশন ক্লোজ করেছে, আমাদেরও অ্যাপ্লিকেশন ক্লোজ করেছে। দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 16ই মে 2025-এ যে নির্দেশ ছিল 25% এরিয়ার ডিএ মিটিয়ে দেওয়ার, সেটা ইমিডিয়েটলি দিতে বলেছে। আর তারপরে বলেছে বাকি কত টাকা সর্বমোট পেমেন্ট করতে হবে, কতগুলো ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হবে, সেটার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছে, যার মাথায় রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রা। ফলে সেই কমিটি ঠিক করবেন, 4 সদস্যের কমিটি, যার মধ্যে সিএজিও আছে, আরও 2জন হাইকোর্টের বিচারপতি রয়েছেন। ফলে সেই কমিটি ঠিক করবেন যে কতগুলো ইনস্টলমেন্টে বাকি 75% পেমেন্ট হবে। ফলে খুব পরিষ্কার যে 25% ইমিডিয়েট অর্থাৎ 5 তারিখেই দিতে হতো, 5 তারিখে নয় 6 তারিখে দেবেন, 6 তারিখে নয় 7 তারিখে দেবেন, এখনো পর্যন্ত পেমেন্ট হলো না। আজকে কন্টেম্প নোটিশ দিয়েছে, খুব স্বাভাবিক, আদালত অবমাননা হচ্ছে। আজ সব সুপ্রিম কোর্টের নির্দেশ, 6 মাস সময় চাইলেন, 6 মাসের বেশি হয়ে গেল, তারপরেও এই নির্লজ্জগুলোর এতটুকু লজ্জা নেই, কর্মচারীদের হকের পাওনা সেইগুলো নিয়ে নেত্য দেখছে, সেগুলো নিয়ে অপকর্ম করছে, সেগুলো নিয়ে যা ইচ্ছা তাই করছে, সেগুলো নিয়ে ওই ঘুরে বেড়াচ্ছে, নীলবাতি লালবাতি নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে, ওই কর্মচারীদের মানে মারা টাকাগুলো নিয়ে। এই যে পেনশনার, তার যে ওষুধের দাম সেটা মেটাতে পারছে না, যেগুলো একেবারেই অনেক ওষুধ আছে যেগুলো মূল্য অনেক বেশি, বিশেষ করে জীবনদায়ী ওষুধ, সেগুলোর দাম মেটাতে পারছে না, অথচ সেই টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এন্টারটেনমেন্ট করছে। সেই টাকা মেটাচ্ছেন না কর্মচারীদের, যেটা 2008 সাল থেকে 2019 সালের মধ্যে ডিউ হয়েছে। খুব পরিষ্কার যে এত দিন যে টাকা মিটিয়ে দেওয়া উচিত ছিল মেটাচ্ছেন না, খুব সব আদালতের নির্দেশ হয়েছে, মেটাননি, আদালত অবমাননার নোটিশ দিয়েছে। এরপরে আদালত অবমাননার অ্যাপ্লিকেশন করব, তারপরেও যদি না হয় আদালত নিশ্চিতভাবেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে না। খুব ভালো করে জানেন আদালত অবমাননা করলে কি হয়। এখানে তো একটা প্রশ্ন হচ্ছে, বিপদে কে হবে, মুখ্যমন্ত্রী নাকি সচিবেরা? দেখুন, অবভিয়াসলি এসএসসি মামলায় টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরত হয়নি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোর ঘাড়ে সব বন্দুক রেখে দিয়েছে, সবকটাকে জেলে পাঠানোর বন্দোবস্ত মমতা ব্যানার্জি অলরেডি করে ফেলেছে। এবার ডিএ মামলায় মুখ্য সচিব আর অর্থ সচিব যাবে, ডিএ মামলায় মুখ্য সচিব অর্থ সচিব জেলে, আর এসএসসি মামলায় ডিএম গুলো জেলে। উনি তারপরে ঘুরে বেড়াবেন বাজারে। এই রাজ্যে তো আগামী দিনে এই যে অবস্থা, কেউ মুখ্য সচিব অর্থ সচিব বা ডিএম হতে চাইবে না। ও বাবা, সোজা কথা, ও এন্টারটেনমেন্ট করবে, ও পলিটিক্যাল পারপাসে ব্যবহার করবে, আর এরা কি জেলে যাবে নাকি? টেন্টেড ক্যান্ডিডেটের টাকা কেন ফেরত হয়নি? ডিএমরা রেসপন্সিবল থাকবে না? কারণ ও দেখিয়ে দেবে, ওই যে মাথায় বসে আছে সে তো অলরেডি কমিউনিকেট করে দিয়েছে ডিএমকে। এবার ডিএমরা ফেরত নিচ্ছে না, কেন নিচ্ছে না? ডিএমরা ভালো করে অ্যান্সার দেবে, ভালো করে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের সামনে। আবার এই ডিএ মামলায় অর্থ সচিব এবং মুখ্য সচিব তারা অ্যান্সার দেবে, তারা কেন দিচ্ছে না ইমিডিয়েটলি। টাকা নেই ওটা কোনো অজুহাত হতে পারে না। নবান্ন বিক্রি করবেন,
আরও যা যা আছে বিক্রি করবেন, দিয়ে টাকা দেবেন। আর নবান্নটা মাথায় রাখতে হবে, নবান্নটা কিন্তু কারোর 14 তলায় মানে ওই 7 স্টার কোয়ালিটির ওই একদম হোটেলের মতো অফিস বানানোর জন্য ওই নবান্ন তৈরি করা হয়েছিল দর্জিদের জন্য। গরিব ওই যে হাওড়ার হাটে যারা ওই কাপড়ের জন্য ব্যবসা করে, বস্ত্র ব্যবসায়ী, তাদের জন্য বিভিন্ন জায়গায় যারা বস্ত্র ব্যবসায়ী রয়েছেন, সেই বাম আমলে তৈরি নবান্ন, সেখানে বস্ত্র ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়েছিল ওই নবান্ন। সেখানে 14 তলায় 7 স্টার হোটেলের মতো করে অফিস বানিয়েছে। বিক্রি করবেন, দেবেন টাকা। এখানে স্যার আরেকটা প্রশ্ন উঠছে, এত কিছুর পরেও কি ডিএ পাওয়া যাবে? অবভিয়াসলি, না দিলে জেলে যাবে। তাহলে মুখ্যমন্ত্রী যেহেতু এখানে কিছু হচ্ছে না, অনেকে প্রশ্ন করছেন, তাহলে মুখ্যমন্ত্রী কিছুই করেননি? অবভিয়াসলি জেলে যাবেন। না, যদি না দেন, আদালত অবমাননা করবেন, জেলে যাবেন, জেল যাত্রা হবে, সেটাই নিয়ম, সেটাই আইন। মুখ্যমন্ত্রীর প্রতিও কি আদালত অবমাননার? মুখ্যমন্ত্রী তো পার্টি টু দ্য প্রসিডিংস নয়, পার্টি টু দ্য প্রসিডিংস সচিবরাই। আর দেখুন, মুখ্যমন্ত্রীর কথায় কিছু হয় না। আমি বলবো সচিবদের মেরুদণ্ডটা সোজা রাখুন, যদি সচিবরা না সই করে কিচ্ছু হবে না। তো এই ক্ষেত্রে সচিবেরা যদি বলে দেন যে মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন টাকা দিতে, মানুষ সে কথা বলে তো লাভ নেই। মুখ্যমন্ত্রীর কাছে লিখিত দিয়েছেন। দেখুন, আলটিমেট যারা পার্টি টু দ্য প্রসিডিংস তারা দায়বদ্ধ থাকবেন, এটাই নিয়ম, এটাই আইন। মুখ্যমন্ত্রী বলবেন, আপনাকে যদি বলে কেউ যে নাও 27 তলা থেকে ঝাঁপ মার, আপনি কি ঝাঁপ মারবেন নাকি? ওরা নিজের মস্তিষ্ক অ্যাপ্লাই করবেন না? হ্যাঁ, নিশ্চিতভাবেই কেউ যদি বলে সেও রেসপন্সিবল থাকবে, কিন্তু আপনি ঝাঁপ মারবেন? সচিবদের মস্তিষ্কে কিছু নেই? উপরমহল ফাঁকা নাকি? তা তো নয়, এরা তো যথেষ্ট বুদ্ধিমান মানুষ। ইউপিএসসি দিয়ে আইএস যারা হয়েছে তারা অত্যন্ত বুদ্ধিমান। তারা প্রত্যেকে জানেন যে কি করা উচিত। তখন বলতে পারেননি যে এই সমস্ত টাকা নিয়ে এইভাবে রেড রোডে গিয়ে নৃত্য দেখা যায় না? টলিউডের নায়িকারা নেচে বেড়াচ্ছে, আর উনি নৃত্য দেখছেন আর কোটি কোটি টাকা খরচা করছেন। আগেকার দিনে রাজারা যেভাবে টাকা উড়াতো, এভাবে টাকা উড়াচ্ছেন জনগণের করের টাকা। ও কে বলেছিল ওই রেড রোডে নৃত্য দেখতে? টাকা উড়াচ্ছেন। আগেকার দিনে রাজারা যে কাজ করতো, আজকে সেই কাজ করছেন। মহারানী ভাবছেন অবভিয়াসলি, তাছাড়া আর কি? তখনই বলা উচিত ছিল যে আপনি ডিএ দিতে পারছেন না, এসব করছেন কেন? আমি এইসব একদম অ্যাপ্রুভ করবো না, বলা উচিত ছিল।